আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, আবার ফ্রি ছিলাম, কিন্তু কোনো ভিডিও করিনি। তো আজকে সেহরি থেকে শুরু হয়ে গেছে। একদিকে ভাত বসায় দেওয়া হয়েছে, তো ভাবলাম যে বিছনাটা গুছায় ফেলি, কারণ এখন যা কাজ টাজ করে রাখি সকালে উঠে শুধু ঘরটা মুছে ফেলবো। তো এখন এই রুমটা দিয়ে শুরু করি, আর সেহরি শেষ করে ফজর নামাজ শেষ করে তো পাশে আবার ঘুমাবো। ওই রুমটা আর গুছানোর দরকার নেই, এটা যেহেতু খালি আছে এটাকে গুছায় আগে শেষ করি। মা ছেলে মিলে ঘর গুছাইতেছি, আমি ওই রুমটা একবারে গুছাই ফেলছি। আর ও যে এটা আমাকে সোফাটা একটু ঝেড়ে দিতেছে, এটাও সে আমাকে সুন্দর করে ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ, ভাবছিলাম তাই। তো যতটুকু পারি করে রাখি, অসুবিধা তো নাই। এই যে আমাদের রান্নাবান্না শেষ, এখন সেহরি খাওয়ার পালা। ছেলেকে খাবার দিয়ে দেই। ও শাক খাবে না রাতের বেলা, তো শাক মাছ আমার জন্য রাখি। এখন আমরা উঠছি হচ্ছে ছাদে। ছেলে হচ্ছে সুন্দর ঘুড়ি উড়াইতে পারে, তো ওর ঘুড়ি আকাশে উঠছে, তো সেটাই দেখতেছিলাম। এদিকে আমরা সবাই উঠছি, পাশাপাশি আলামিন ভাই, তার মেয়ে, বউ, মানে সবাই মিলে উঠছে। ওরা থাকবে, আমি অবশ্য একটু পরে নেমে যাব। দৌড় দৌড় দৌড়, আবার দৌড়, আবার দৌড়, আবার দৌড়, আবার দৌড়। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। দৌড় 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 দৌড়, ধরো 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 ধরো। এই যে এই বুড়ি, আসো আসো আসো। সূর্যি মামা, সারাদিন ব্যস্ততার পরে এখন আসছি একটু রান্না করতে, গরু মাংস রান্না করতে। আগের তরকারিটা শেষ, আর মুরগির তরকারি অবশ্য একটু আছে, শাক ভাজি আছে। আল্লাহ জানে মরিচের যেহেতু লাল হচ্ছে বেশি। রোজ রোজ একই ইফতারি, আর আমার বাসা থেকে আসলে বিকেলের দিকে নামা হয় না, দেখি আমার বাইরে থেকে ইফতারিও আনা হচ্ছে না। আর আমি গত বছরে অবশ্য, এর আগে আমি শুধু গত বছর না, এর আগে আমি সবসময় ভাত দিয়ে ইফতারি করতাম, তো ছেলেকে শুধু ভাজা পোড়া করে দিতাম, আমি নিজের জন্য কখনো করিনি। তো এবার আমি আবার চিন্তা করলাম যে একটু দই চিড়া কয়েকদিন খাবো, তাই আমি আমার জন্য দই চিড়া, ছেলের পছন্দ মতো অতটুকু করে দিলেই হয়। আর বাইরে আসলে সেই কোচিং শেষ করে যখন বাসায় ঢুকি তখন ইফতারি বিক্রি করে না, 1:30-2টার মধ্যে তো ইফতারি পাওয়া যায় না। তো যাই হোক, ইফতারি শেষ করে এখন আবার মাংসর পাতিল চেঞ্জ করে দিছি, মানে কড়াইয়ে ছিল, সেই কড়াইয়ের মধ্যে থেকে এত পরিমাণে ছিটতেছে, বারবার হাতে এসে লাগতেছে, চুলার পাশ দিয়ে ছিটে ছিটে মশলাটা একবারে ভরে গেছে। এই জন্য পাতিলটা ছোট থেকে বড়, মানে এটার মধ্যে ঢেলে দিছে কড়াইটা থেকে। তো এই যে আলু দিয়ে রান্না করব এখন সেহরিতে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।